জাগ্রত পাগলি কালীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পাতালের এক অসুর ছিলেন মা কালীর ভক্ত। ছোট থেকেই একটাই তপস্যা ছিল তার, দেবী কালীর আশীর্বাদ পাওয়া। একবার তিনি কঠিন তপস্যা শুরু করেন। একনিষ্ঠ সাধনায় ব্রতী হন সেই অসুর। মা কালী তার ভক্তের এই আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে আসেন। একটাই বর চেয়েছিলেন সেই অসুর কোনো বিপদে পড়লে যেন দেবী কালী তাকে নিজে এসে রক্ষা করেন। ভক্তের এতটুকু প্রার্থনাতেই খুশি হয়ে আশীর্বাদ রূপে দিয়েছিলেন দেবীর কালী। কিন্তু সেই অসুরের আসল অভিসন্ধি ছিল অন্য। স্বর্গের অধিপতি হতে চাইতেন তিনি। দেবী কালীর আশীর্বাদ পেয়ে সেই অসুর চরম অত্যাচার চালাতে শুরু করেন। স্বর্গের দেবতাদের রীতিমতো তিষ্ঠতে দিচ্ছিলেন না। ইন্দ্র, বিষ্ণু এবং অন্যান্য দেবতারা মিলে পরামর্শ করে ঠিক করেন এর প্রতিকার যদি কেউ করতে পারেন তা হল স্বয়ং ভগবান শিব। তখন দেবতারা ভগবান শিবের কাছে গেলেন। দেবতারা মহাদেবকে রাজি করলেন ওই অসুরের সঙ্গে যুদ্ধ করতে। দেবতাদের কাছ থেকে সব শুনে এবং দেবতাদের অনুরোধে মহাদেব রাজি হয়ে যান অসুরের বিরুদ্ধে যুদ্ধ করতে। এদিকে সেই অসুরও মহাধুরন্ধর। মহাদেবকে আসতে দেখেই তিনি ভয় পেয়ে দেবী কালীকে আহ্বান জানান। মা কালী সেখানে উপস্থিত হন অসুরের আরাধনায়। উপস্থিত হয়ে চমকে ওঠেন তিনি দেখেন ভক্তকে রক্ষা করার জন্য স্বয়ং স্বামী মহাদেবের বিরুদ্ধে তাকে লড়াই করতে হবে। নিরুপায় হয়ে দেবী কালী স্বামীর বিরুদ্ধে লড়াই শুরু করেন, কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ। ভক্তকে রক্ষার কর্তব্য সকলের আগে। মহাদেবও সহজে হার মানতে রাজি হননি। বারবার দেবী কালীকে বলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং সৃষ্টিকে রক্ষা করতে এই অসুরকে ধ্বংস করা জরুরি। দেবী কালীও নিজের প্রতিজ্ঞা থেকে সরে আসেননি। মহাদেব ও কালীর মধ্যে তুমুল যুদ্ধ বাধে। সৃষ্টি তোলপাড় হওয়ার মুখে চলে আসে। সমান অথচ বিপরীতমুখী শক্তির এই সংঘর্ষে স্বর্গ, মর্ত, পাতাল রীতিমতো আন্দোলিত হয়। মহাদেব মা কালীর রাগ জানেন। তিনি জানেন দেবী কালী রেগে গেলে সব ধ্বংস করে দিতে পারেন। ভগবান শিব তখন আত্মসমর্পণ করেন। এদিকে রাগে অন্ধ হয়ে রয়েছেন দেবী কালী। ভক্ত অসুরকে রক্ষা করতে মা কালী মহাদেবকে গিলে খেয়ে ফেলেন। শিবের এই পরিণতির পর স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে নেমে আসে অন্ধকার। মা কালী তখন বুঝতে পারেন তিনি নিজের স্বামীকে গিলে খেয়ে ফেলেছেন। আত্মদগ্ধ হতে হতে অসংলগ্ন হয়ে পড়েন তিনি। দেবীর এই অসংলগ্ন রূপকেই উত্তরবঙ্গে মা পাগলি হিসাবে পুজো করা হয়। পাগলি দেবী মা কালীরই লৌকিক রূপ। এই দেবীর পুজোর থান রয়েছে আলিপুরদুয়ার জেলের মধ্য কামাখ্যাগুড়ির মা কামাখ্যা ধামে। এছাড়া কোচবিহার জেলার বক্সিরহাট থানার রসিক বিলের টাকুয়ামারি গ্রামে। টাকুয়ামারিতে যেখানে পাগলি দেবীর থান, সেই এলাকাটির নাম ও পাগলি দেবীর নাম অনুসারে পাগলি কুঠি রয়েছে। প্রথমে ঘট রেখে পুজো করার সিদ্ধান্ত হয়েছিল। যখন এই পুজোর জন্য একটি কমিটি গঠন করা হয় তখন স্থানীয় এক রাভার ওপর ভর হয় পাগলি দেবীর। সেই ভরের পর সেই কমিটির সদস্য দুর্লভ রাভা বলেন পাগলি দেবী স্বয়ং এসে তাকে পুজোর মন্ত্র শিখিয়ে দিয়ে গেছেন। সেটা বৈদিক মন্ত্র নয়। আগে এই পুজো হতো আষাঢ় মাসে অম্বুবাচীর সময়। প্রথম দিকে মূর্তি পুজোর চল ছিল না। পুজোর উপকরণে দেওয়া হতো সুপারি, পান, পয়সা, ধান, আমের পল্লব, কলার পাতা, ডাব, লাল শালু আর বেলপাতা। এছাড়াও মাটি, প্রদীপ, দুধ, চিনি, কলা এবং আতপ চাল দেওয়া হয়। পাশাপাশি উৎসর্গ করা হয় সিঁদুর লেপা 5টা ফুল। ধূপ ধুনো জ্বালানো হয়। ঘট স্থাপন করে পুজো শুরু হয়। কয়েক বছর এভাবেই চলে। তারপর পুরোহিত দুর্লভ রাভা একদিন স্বপ্নে দেখেন একজন বিধবা মহিলা পায়ের নুপুর পরে তার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। পরপর কয়েকদিন এই স্বপ্ন দেখতে থাকেন তিনি। এমনকি গ্রামের আর কয়েকজনও সেই বিধবা মহিলাকে স্বপ্নে দেখতে থাকেন। তখন পুজো কমিটির সদস্যরা ঠিক করেন এরকম একটি মূর্তি গড়িয়ে তারা পাগলি দেবীর একটি থান তৈরি করে পুজো শুরু করবেন। পাগলিকুটির থানের জন্ম হয়েছিল এভাবেই। পাগলি মায়ের পুজোর পূজারীকে দেউসী বলা হয়। একজন দেউসী মারা গেলে কিংবা পুজো করা থেকে অবসর নিলে পাগলি মা নিজেই আগে দেউসীকে ছেড়ে স্থানীয় আরেকজন কারোর ওপর ভর করে সেই ব্যক্তিকে নতুন দেউসী নিজেই নির্বাচন করেন।
পাগলিকুটির মা পাগলি থানে নিত্য পুজোর কোনো চল নেই। বছরে একবার পুজো করা হয়। পুজোর প্রসাদ বলতে খিচুড়ি আর ঘ্যাট এবং পায়েস। পাগলিকুঠিতে এই পুজোকে ঘিরে একটি ছোট মেলা বসে। পাগলিকুঠিতে পাগলি মায়ের পুজো পিছিয়ে বর্তমানে কালী পুজোর সময় হয়। আসলে এই দেবী কালীর লৌকিক রূপ, তাই পরবর্তীকালে পুজো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্য কামাখ্যাগড়ির মা কামাখ্যা ধামে পাগলি দেবীর যে মূর্তি রয়েছে সেটি কালো আর আলু থালু লম্বা চুল, পরনে শাড়ি। এইখানে প্রতি বছর আষাঢ় মাসে মহামেলার সময় পাগলি মায়ের পুজো হয়। প্রচলিত জনশ্রুতি অনুসারে মা পাগলি ভর করলে নাকি মানুষ পাগল হয়ে যায়। তখন মা পাগলির কাছে মানত করলে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন। এই থানে পুজোর সময় নৈবেদ্য হিসাবে দেওয়া হয় দুধ, কলা, ফলমূল, সাদা কাপড়। এখানে মা পাগলির হাতে থাকে লাঠি। প্রতি বছর মা পাগলিকে নতুন লাঠি উৎসর্গ করা হয়। এখানে পাঠা বলি আর পায়রা বলির চল রয়েছে। উত্তরবঙ্গে লৌকিক দেবী হিসাবে মা পাগলি সকলের কাছে অত্যন্ত পরিচিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।